বাংলাদেশ ইতিহাসে অন্যতম আলোচিত বিচারপতি শামসুদ্দিন মানিক। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি থাকা অবস্থায় নানান কর্মকাণ্ডে তিনি নানানভাবে সমালোচিত হয়েছেন। ২০১৫ সালে অবসরে যাওয়ার পরেও আলোচনায় ছিলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। জামায়াত ইসলামী নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুদণ্ডের আদেশও তিনি দিয়েছিলেন। অবসরে যাওয়ার পরও ১৬১টি মামলার রায় লেখা বাকি ছিল তার। এ নিয়ে তৎকালীন বিচারপতি এস.কে সিনহার সাথে দ্বন্দ্বে জড়ান একটি টকশোতে। বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের হয়ে বেশ কিছু মামলায় তিনি বিতর্কিত রায় দেন বলে দেখা গেছে। সাম্প্রতিক সময়ে ছাত্র আন্দোলন ও বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে তিনি ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়ে বিভিন্ন টকশোতে ছাত্রবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত হন এবং ছাত্রবিরোধী বিভিন্ন কার্যকলাপ ছাত্রদের নিয়ে নানান অশালীন মন্তব্য করায় তিনি সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়েছিলেন। সমালোচনার মুখে পড়েছিলেন বিচারপতি শামসুদ্দিন মানিক। ইতিহাস ঘাঁটলে দেখা যায় ২১ জন বিচারপতিকে ডিঙিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচারপতি শামসুদ্দিন মানিককে বিচারপতি বানিয়েছিলেন। এক সার্জেন্টকে তাকে সালাম না দেওয়ার কারণে হাইকোর্টে নিয়ে কান ধরে উঠবোস করিয়েছেন এই বিচারপতি মানিক। সেই প্রেক্ষাপটে তৎকালীন পুলিশের অফিসার মহিবুল হক বলেছিলেন, ট্রাফিক পুলিশ কাউকে সালাম জানাতে বাধ্য নয়। এই মন্তব্য করার কারণে মহাপরিদর্শকের পদ থেকে তাকে বহিষ্কার করা হয় এবং এই কাজের নেপথ্যে ছিলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। অবশেষে রাষ্ট্রপতির ক্ষমার কারণে শহীদুল হক সেই পুলিশ অফিসার চাকরি ফিরে পান। ৩২,০০০ পাউন্ড দিয়ে লন্ডনে ৩টি বাড়ি কেনার অভিযোগ রয়েছে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের নামে। বাড়ি ছাড়াও লন্ডনে তার নানান সম্পত্তি রয়েছে গাড়ি, বাড়ি, রিসোর্ট, কিন্তু সে আয়ের উৎস প্রকাশ করেনি। অবসর নেওয়ার কয়েক মাস পরেও অনেকগুলো মামলার রায় লিখেছিলেন তিনি। তার বিতর্কিত রায়ের কারণে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এই রায়গুলো বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল। সম্প্রতি সিলেট দিয়ে পালানোর সময় বিচারপতি মানিক গ্রেপ্তার হয় এবং জনগণের তোপের মুখে পড়ে। পুলিশ হেফাজতে নিয়ে যাওয়ার সময় তার গায়ে ডিম ছুড়ে এবং তাকে আহত করে। বর্তমানে তিনি হাসপাতালে আছেন এবং সুস্থ হওয়ার পর তার ব্যাপারে পুলিশ আইনি পদক্ষেপ নেবেন বলে জানা গেছে।